দিনটা ছিল 22শে জানুয়ারি, সরস্বতী পুজোর ঠিক আগের দিন রাত্রেবেলা। আমি আর আমার খুব কাছের এক বান্ধবী চলে গেছিলাম ওর দাদার বাড়িতে, কারণ ওর দাদার বাড়িতে সরস্বতী পুজো হয়। যাওয়া মাত্রই দেখলাম বৌদি বৃহস্পতিবারে পাঁচালি পড়ছে, মানে ঠাকুর ঘরেই বসেছিল। এরপরে এক এক করে যে যার মতো কাজে লেগে পড়লাম। আমার দায়িত্ব পড়লো আলপনা দেওয়া, যদিও আমি খুব একটা পারদর্শী নই আলপনা দিতে, তাও আমি দিলাম নিজের মতো করে, যতটুকু পারলাম চেষ্টা করলাম আর কি। এরপরে নিচের ঘরে এসেই দেখছি বৌদি এক এক করে বৌদির হাতের কাজগুলো আমাদের দেখাতে শুরু করলো। এইগুলো বৌদি নিজে বানিয়েছে, কুরুশ, মানে এগুলোকে নাকি কুরুশের কাজ বলে, তো উল দিয়ে বানিয়েছে। তো এটা পিলো কাভার আর একটা কোলবালিশের কাভার বানিয়েছে। আমার তো দেখে জিনিসটা মনে হচ্ছে না যে নিজের হাতে বানানো। তো যাই হোক, আর সত্যি কথা বলতে এই কাজগুলো অনেক ধৈর্যের কাজ, সবাই পারে না আর কি। তো ব্যাস সন্ধেবেলায় আমরা চা চিকেন পকোড়া খেয়ে একেবারে রাতের ডিনারের টেবিলে বসে পড়লাম। আমরা আসবো জেনে বৌদি অনেক কিছু আয়োজন করেছিল, মানে ঘরের কাজ সামলেও আবার এতগুলো রান্নাবাড়ি করেছে। ভেজ ফ্রাইড রাইস করেছিল, সাথে করেছিল বাঁধাকপির তরকারি, সাথে ছিল কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, আবার দুপুরে লাউয়ের তরকারি করেছিল। আমি সেটাও একটু পাতে নিয়ে নিলাম টেস্ট করবো বলে, কারণ বৌদির হাতের রান্না এত টেস্টি যে আমি কোনো কিছুই ছাড়তে চাই না। কারণ এর আগেও আমি অনেকবার এসেছি এই বাড়িতে, দাদার বাড়িতে, রান্না নিয়ে কোনো কথাই হবে না, দারুণ রান্নাবাড়ি করে। পরের দিন যেহেতু সরস্বতী পুজো, একটু সকাল সকাল উঠতে হবে বলে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নিলাম সবাই একসাথে। তো যাই হোক, লাস্ট দুদিন ধরে তোমাদের সাথে আমি কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে। আর একটু একটা ঘটনাও আমার সাথে ঘটেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো।